নমস্কার দর্শক বন্ধুরা, পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি শুরু করবো আপনাদের সাপ্তাহিক রাশিফল নিয়ে। 19 থেকে 25 মে এই সপ্তাহটা আপনাদের কীরকম যেতে চলেছে, কী কী ভালো খারাপ কৃষি, কী কী বাধা বিপত্তি বা কী কী নতুন কিছু ভালো কিছু আপনারা অর্জন করতে চলেছেন, এই সমস্ত কিছু নিয়ে আপনাদের প্রত্যেকটি রাশি, মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি অবধি প্রত্যেকটি মাসিক প্রত্যেকটি রাশির সাপ্তাহিক রাশিফল এবং সেই সাথে শুভ সংখ্যা আপনাদের কী, শুভ রং আপনাদের কী, যেই জিনিসগুলোকে আপনারা যদি দৈনন্দিন জীবনে কাজের জন্য ব্যবহার করেন সেগুলো আপনাদের অনেকটা কাজে লেগে যাবে। তাহলে শুরু করুন আপনাদের সাপ্তাহিক রাশিফল। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে শুরু করব আমি মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সপ্তাহে আপনাদের যদি কোনো পুরনো রোগ থেকে থাকে, ধরুন মাইগ্রেন বা আপনাদের মাথা যন্ত্রণার বিষয় এরকম কোনো রকম কোনো কিছু, সেগুলো কিন্তু আবার পুনরাবৃত্তি করতে পারে। আর সেই সাথে বাড়ির লোকের জন্য কিন্তু আপনাদের প্রেমের মধ্যে একটা জটিলতাও দেখা দিতে পারে। সন্তানকে নিয়ে নাজেহাল হতে পারে, পেটের সমস্যার জন্য ভ্রমণে কোনো বাধা আসতে পারে, ব্যবসায় অশান্তি নিয়ে চিন্তা বাড়বে। স্ত্রী এবং স্বামীর মধ্যে মেষরাশি জাতক জাতিকাদের মধ্যে যে বিবাদটা এতদিন ধরে চলছিল সেটা অনেকটা কেটে যাবে। তবে পুলিশ থেকে সাবধান, রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন তখন সমস্ত কাগজপত্র নিয়ে, গাড়ি ঘোড়া নিয়ে যদি বেরোন তাহলে অবশ্যই সমস্ত কাগজপত্র নিয়ে বেরোবেন, তা না হলে কিন্তু একটা আপনাদের পুলিশের সাথে কিন্তু অশান্তির যোগ আছে। সেই সাথে সাথে স্ত্রীর কোনো সূত্রের মাধ্যমে আপনাদের কোনো নতুন কাজের যোগাযোগ আসতে পারে। বাড়িতে কোনো নতুন কাজের জন্য আপনাদের বাড়িতে নতুন কোনো খরচ বৃদ্ধিও হতে পারে। আর সেই সাথে দেখা যাচ্ছে যে কোনো বিপদ আসছে, সেই বিপদটা থেকেও আপনারা কিন্তু কেটে যাবেন। অর্থভাগ্য আপনাদের মোটামুটি খুবই ভালো যাবে, সপ্তাহে সঠিক কাজে লাগান সপ্তাহটিকে সম্পূর্ণ হবে। তবে সন্তানের সাথে কিন্তু একটা অশান্তির যোগ রয়েছে, বিবাদও হতে পারে। প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে ঝামেলা অশান্তি বাড়তে পারে। জীবিকায় সেরকম চিন্তা করতে হবে না। চাকরিজীবী যারা আছেন তাদের জন্য সময়টা খুবই ভালো, প্রমোশনের যোগ রয়েছে। শুভ সংখ্যা আপনাদের হলো 5 আর শুভ রং হলো আপনাদের জন্য লাল। চলে আসছি পরের রাশি বৃষ রাশিতে। সপ্তাহের প্রথম দিকে আপনাদের কিন্তু একটু চঞ্চল বা একটু অন্যরকম মন মানসিকতার জন্য কর্মক্ষেত্রে আপনাদের সমস্যা ডেকে আনবে। অন্যের বিষয় নিয়ে বেশি একটা মাথা ঘামাবেন না বা কোনো কিছু না, কারণ অন্যের কোনো বিষয় নিয়ে আপনাদের বাড়িতে বিবাদ আসতে পারে। খুব কাছের কারো তার বিষয়ে কোনো একটা সুখবর আপনারা পেতে পারেন, সুসংবাদ সেই। আচ্ছা, সেবামূলক কাজে আপনারা শান্তি পাবেন, যেখানে কোনো সেবা করছেন সেই সব জায়গায়। প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়বে, চিকিৎসার খরচ বাড়তে পারে, সংসারের কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ ঝামেলা অশান্তি এসব লেগে যাবে। বিবাহের জন্য বাড়িতে আলোচনা হতে পারে, যারা বিবাহযোগ্য যেসব জাতক জাতিকা আছেন। চাকরির স্থানে আপনাদের কাজের দায়িত্ব বাড়বে এবং সেই সাথে সাথে আপনাদের প্রতিপত্তিও বাড়বে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে ঝামেলা অশান্তি বৃদ্ধি পাবে এবং সেটা দেখা যাচ্ছে যে পুলিশ বা কোর্ট অব্দি আপনাদের চলে যেতে পারে সেই বিষয়টা। জলপথে বিপদের আশঙ্কা রয়েছে, তাই জলে যদি আপনারা কোথাও বাইরে কোথাও ঘুরতে গিয়ে থাকেন বা যেসব জলের জায়গা রয়েছে সেই সব জায়গা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করুন, অথবা খুব সাবধানতার সাথে সেই সব জায়গাতে চলাফেরা করবেন, কারণ জলে কিন্তু আপনাদের বিপদ রয়েছে। আর্থিক একটা চাপ আপনাদের মাথার উপরে থেকে যাবে এবং সপ্তাহের শেষের দিকে ব্যবসায় কিন্তু ঝামেলা অশান্তি দেখা দিতে পারে। অর্থভাগ্য যদি দেখতে চাই তাহলে আয়ের স্থান খুব ভালো দেখা যাচ্ছে, তবে সপ্তাহের শেষের দিকে একটু চিন্তা থাকবে। আর পরিবার নিয়ে যদি আমি আলোচনা করতে চাই তাহলে সপ্তাহের প্রথম দিকে পরিবারের সদ্ভাব বজায় থাকবে না, তবে শেষের দিকেও জিনিসটা ভালো থাকবে, সম্পর্ক আপনাদের সম্পূর্ণ ভালো থাকবে। পেশাগত ক্ষেত্রে আপনাদের একটু কষ্ট বাড়তে পারে। শুভ সংখ্যা আপনাদের 6 এবং 7 এবং শুভ রং আপনাদের জন্য হলো সাদা। আলোচনা করবো এবার পরের রাশি মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটাতে একটু নিজেকে একাকিত্ব মনে হবে, একটু নিজেকে নিঃসঙ্গ মনে হবে। তবে শারীরিক সমস্যা যেগুলো রয়েছে সেগুলোকেও আপনাদের চলতে থাকবে, সেটাও আপনাদের খুবই পরিমাণে কষ্ট দেবে। দূরে থাকা ঘরে কেউ ফিরে আসতে পারে, বেকারদের জন্য কাজের জন্য ভালো খবর আসবে। সপ্তাহের প্রথম দিকে ব্যবসার জন্য খারাপ খবর থাকতে পারে, তবে আর্থিক চাপও সেই সাথে সাথে বাড়বে। বাড়িতে অনেক অতিথি আসতে পারে, তার জন্য খরচ বৃদ্ধিও হবে। সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে। স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা করতে পারেন এবং সেই আলোচনা আপনাদের সফলও হতে পারে। আইনি কাজের জন্য অনেকটা খরচ বৃদ্ধি পাবে, সেটা আপনাদের সম্পত্তি বিষয় হতে পারে বা অন্য যে কোনো কারণে যদি কোনো আইনি বিষয় হয়ে থাকে তার জন্য খরচ বাড়বে। লিভারের সমস্যা আপনাদের বাড়বে, সাবধানে চলাফেরা করতে হবে, তারপর রাস্তাঘাটে কিন্তু দুর্ঘটনার যোগ রয়েছে। মধ্যভাগে শরীরের যন্ত্রণার জন্য কাজের ক্ষতিও হতে পারে। সপ্তাহের প্রথম দিকে এইবারে আপনাদের বলছি অর্থভাগ্য, যে সপ্তাহের প্রথম দিকে আপনাদের খুব একটা ভালো যাবে না, তবে শেষের দিকে কিছুটা ভালো আসবে। পরিবার নিয়ে আনন্দে আপনারা সংসার কাটাতে পারবেন। পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক বিশেষ ভালো হবে না, অশান্তির যোগ রয়েছে। পেশাগত দিক থেকে একটু চিন্তা থাকতে পারে, শেষের দিকটা ঠিক হয়ে যাবে। শুভ সংখ্যা আপনাদের 6 এবং 2 এবং শুভ রং আপনাদের জন্য হলো সবুজ। কর্কট রাশি।
কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে। যথেষ্ট ভালো সময় চলছে আপনাদের জন্য। এটা গাড়ি চালানোর সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে, তাহলে দুর্ঘটনার যোগ রয়েছে। শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে আপনারা সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য খুবই ভালো সময়। রাস্তাঘাটে একটু সাবধানে আপনাদের চলাফেরা করতে হবে। চাকরির স্থানে কাজের চাপ বাড়বে। চিকিৎসার জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে। সম্পত্তির ব্যাপারে আপনাদের খরচ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে মানসিক চাপ বাড়তে পারে। গুরুদেবের সঙ্গে থাকায় শান্তি পাবেন। বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে। বিলাসিতার জন্য আপনাদের খরচ বাড়বে, তাই বুঝে শুনে খরচ করুন বা বুঝে শুনে আপনারা বিলাসিতার দিকে পা দিন, তার কারণ ওটাতে কিন্তু আপনাদের এক্সট্রা খরচা একটা বাড়বে। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। পেটের সমস্যা আপনাদের বৃদ্ধি পাবে। সম্পদের দিক থেকে দেখতে গেলে অনেক দিক থেকে আপনাদের আয়ের যোগ রয়েছে। পরিবারে অশান্তি লেগে থাকবে। সম্পর্কের দিক থেকে আপনাদের সপ্তাহের প্রথম দিকে বাইরের লোকের সাথে সম্পর্ক বিশেষ একটা ভালো যাবে না। পেশাগত দিক থেকে দেখতে গেলে জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে। শুভ সংখ্যা আপনাদের জন্য 3 এবং 7 এবং শুভ রং আপনাদের জন্য সাদা। আলোচনা করবো এবার সিংহ রাশিদের নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহের প্রথম দিকে আপনাদের গুরুজনদের বা আপনাদের বাড়িতে বড়রা থাকে তাদের সুপরামর্শ বিপদ থেকে মুক্তি পেতে পারেন। উচ্চাকাঙ্ক্ষী কোনো মহিলার ফাঁদে পড়ে যেতে পারেন, তাই এদিকটা সাবধানে থাকবেন। গৃহে সুখ শান্তি বজায় থাকবে। প্রেমে কোনো রকম কোনো বাধা থাকবে না। যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু করতে পারে। ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে। ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। গুরুজনের জন্য খরচ বাড়তে পারে। স্বামীর খারাপ ব্যবহারে মনোকষ্ট হতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ রয়েছে আপনাদের। উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসছে। সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি হবে। সপ্তাহের শেষের দিকে আপনাদের মানসিক চাপ আরও বৃদ্ধি হবে। স্ত্রীর জন্য কোনো কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনার যোগ দেখা দিচ্ছে। সেই সাথে আপনাদের কিন্তু এই সপ্তাহে লটারির যোগও দেখা দিচ্ছে, এবং লটারি বা ফাটকা এইভাবে এখান থেকেও আপনারা কিন্তু ভালো কিছু আয় উন্নতি করতে পারেন। পাওনা আদায়ের জন্য খুবই ভালো সময়, তবে ব্যবসায় উন্নতিও হবে। স্ত্রী পরিবারের দিক থেকে দেখতে গেলে স্ত্রীর সঙ্গে বিবাদ অনেকটা দূর হয়ে যাবে। সম্পর্কে আপনাদের নতুন সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো। এই মুহূর্তে কোনো নতুন সম্পর্ক আপনারা জড়াবেন না, নতুবা কিন্তু ঝামেলা অশান্তি বৃদ্ধি পাবে। পেশাগত দিক থেকে দেখতে গেলে আপনাদের জীবিকা নিয়ে আনন্দেই থাকুন, খুব একটা খারাপ যাবে না। ওভারঅল এই সপ্তাহটা আপনাদের যথেষ্ট ভালো রয়েছে। শুভ সংখ্যা আপনাদের জন্য 9 এবং 6 এবং শুভ রং আপনাদের জন্য হলো কমলা। চলে আসছি পরের রাশি, কন্যা রাশিতে। অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে আপনাদের শারীরিক অসুস্থতার যোগ। যেচে পড়ে কারোর উপকার করতে যাবেন না, এতে ক্ষতি আপনারই হবে এবং তাতে আপনাকেই বেশি অপমান করবে। তাই যে যা করছে করতে দিন, নিজের মতো নিজে চলুন। বাড়িঘর নির্মাণের ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে। আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে পারে। আত্মীয়রা আপনাদেরকে নিয়ে আলোচনা বা সমালোচনা করতে পারে। পেটের সমস্যার জন্য আপনাদের কাজের ক্ষতি হতে পারে। কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না, সেই কারণে বাড়িতেও একটু অশান্তি লেগে যেতে পারে। বাড়িতে নতুন বন্ধুদের নিয়ে আসার জন্য আপনাদের কিন্তু সমস্যার যোগ দেখা দিচ্ছে। চিকিৎসার খরচ বাড়বে। জল থেকে সাবধানে থাকুন। বিবাহ নিয়ে আলোচনা হচ্ছে, সেটা খুবই ভালোর দিকে এগোচ্ছে, খুবই ভালো কথা। সেটা সপ্তাহের শেষের দিকে আপনাদের কর্মস্থানে কিন্তু বিবাদ দেখা দিচ্ছে। আর্থিক স্থিতি যদি দেখতে যাই, তাহলে আয়ের জন্য আপনাকে কষ্ট সহ্য করতে হতে পারে। পরিবারের দিক থেকে দেখতে গেলে সপ্তাহের মধ্যভাগে পরিবারের পিতার সাথে আপনার সাথে বিবাদ বাঁধবে। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে বাইরে নতুন কোনো সম্পর্ক তৈরি হওয়ার জন্য আপনার মনে আনন্দ আসবে। পেশার দিক থেকে দেখতে গেলে আপনার বাড়ি থেকে দূরে যাওয়ার জন্য অনেকটা কষ্ট ভোগ করতে হতে পারে। শুভ সংখ্যা আপনাদের জন্য 6 এবং 4 এবং শুভ রং আপনাদের জন্য হলো সবুজ। তুলা রাশি। সপ্তাহের প্রথম দিকে কারোর সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ সেটা সম্পূর্ণ হবে। কুটুম্বদের জন্য সংসারে অশান্তি বাঁধতে পারে। বাকপটুকতার জন্য সুনাম অর্জন করবেন আপনারা। শেয়ারে অর্থ নষ্ট হতে পারে, তাই কোনো রকম কোনো শেয়ারে বা ফাটকা জায়গায় আপনারা টাকা পয়সা লাগাবেন না। কোনো কিছু চুরি বা হারিয়ে যেতে পারে, তাই সাবধানে সমস্ত জিনিসপত্র আপনারা রাখবেন। ব্যবসায় কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে আপনারা উদ্ধার হয়ে যাবেন। সংসারের কাজে মধ্যভাগে সেরে ফেলুন, তা না হলে কিন্তু যতটা ডিলে করবেন তত আপনাদের সমস্যা দেখা দেবে। আচ্ছা, সেই সাথে সাথে আপনাদের চাকরির স্থানে কাজের দায়িত্ব অনেকটা বাড়তে চলেছে এবং সেটা আপনাদের জন্য ভালো দিকই। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি হতে পারে। অংশীদারি ব্যবসার দিকে নজর দিন। পাকা পথে আয় না করাই ভালো। সৎ পথে সোজাসুজিভাবে যতটুকু দরকার ততটুকুই আয় করুন। প্রিয়জনের কাছ থেকে আপনারা মনের আঘাত পেতে পারেন। ছোটো বড়ো কথায় আপনাদের মনে কষ্ট লেগে যেতে পারে। আর্থিক ব্যাপারে উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে মাথা নত হতে পারে আপনাদেরকে। পরিবারের দিক থেকে দেখতে গেলে শান্তি বজায় থাকবে এবং সেই সাথে অনেকটা কষ্ট আপনাদের দূর হয়ে যাবে। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে সপ্তাহের শেষের দিকে আপনাদের বাইরের লোকের জন্য বাড়িতে কিন্তু সম্পর্ক নষ্ট হবে এবং বাইরে থেকেও কোনো বুদ্ধি দেওয়ার জন্য আপনাদের ঘরে অশান্তি লেগে যাবে। পেশার জন্য আপনাদের ভালো মন্দ মিলিয়ে চলবে আপনাদের পেশার দিকটা। শুভ সংখ্যা আপনাদের জন্য 5 এবং 4 এবং শুভ রং আপনাদের জন্য সাদা। আলোচনা করবো এবার বৃশ্চিক রাশিদেরকে নিয়ে।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে আপনাদের প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন। সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে। বুদ্ধির দোষে কাজের ক্ষতি হবে। উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে আপনারা অপমানিত হবেন। পিতার শরীর নিয়ে আপনাদের সমস্যা বাড়তে পারে। পড়াশোনার জন্য খুব ভালো একটা সুযোগ আসছে। সম্পত্তি নিয়ে আপনাদের বিবাদ অনেকটা দূর হয়ে যাবে, আপনাদের অনেকটা কেটে যাবে সম্পত্তির ঝামেলা অশান্তি। সপ্তাহের শেষের দিকে আপনাদের শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো, তবে সেটা সপ্তাহের মাঝের দিকে আপনারা করুন। যদি আপনারা শেয়ার বাজারে টাকা লাগাতে চান তাতে আপনারা লাভ পাবেন। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে এবং সেই সাথে হারানো দ্রব্য আপনারা ফিরে পেতে পারেন। আর সেই সাথে আপনাদের কিন্তু ফাটকা একটা যোগও দেখা যাচ্ছে। অর্থভাগ্য আপনাদের খুব একটা খারাপ থাকবে না, কিন্তু শেষ ভাগে একটু কষ্ট পাবে। পরিবারে কারোর জন্য বিবাদের আশঙ্কা দেখা দিচ্ছে। সপ্তাহের প্রথম দিকে কোনোরকম কোনো কথা কাউকে দেবেন না, বা সেই কথার জন্য কিন্তু আপনাদের যথেষ্ট বাজে একটা ইম্প্যাক্ট করতে পারে আপনাদের লাইফে। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 7 এবং 4 এবং আপনাদের জন্য শুভ রং হলো লাল। চলে আসছি পরের রাশিতে, ধনুরাশিতে। আয় আপনাদের যথেষ্ট ভালোই থাকবে, তবে প্রতিবেশীদের সঙ্গে খুব সামান্য কারণে আপনাদের কিন্তু মতবিরোধ বা ঝামেলা অশান্তি দেখা দিচ্ছে। সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। মানসিক অস্থিরতা আপনাদের কাজের ক্ষতি ডেকে আনবে। সংসারের সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারেন। তার জন্য মন্দিরে যান, মন্দিরে গিয়ে পূজা অর্চনা করুন, অনেকটা ঘরে ভালো পরিবেশ সৃষ্টি হবে। শত্রুর দ্বারা আপনাদের কিন্তু কোনোরকম কোনো ক্ষতি হতে পারে। ব্যবসায় নতুন কিছু শুরু করতে পারেন আপনারা। স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় আপনাদের কোনো সমস্যার সমাধান হতে পারে। বাড়তি খরচ চিন্তায় ফেলে দেবে আপনাদের। শরীরের কোনো ক্ষতস্থান থেকে চিন্তা বাড়বে। আপনাদের মধুরভাবে খুব সুন্দরভাবে আপনাদের সুনাম বৃদ্ধিও হবে। সেই সাথে সাথে অর্থভাগ্য আপনাদের খুবই ভালো। পরিবারের মধ্যে আপনাদের সদ্ভাবও বজায় থাকবে এবং মধ্যভাগে কিন্তু আপনাদের কিন্তু ঝামেলা অশান্তি পরিবারের মধ্যে একটা শুরু হবে। সপ্তাহের প্রথম দিকে আপনাদের সম্পর্ক নিয়ে একটু চিন্তা হতে পারে, শেষের দিকে আবার চাপমুক্ত হয়ে যাবে। শুভ সংখ্যা আপনাদের জন্য 1 এবং 6 এবং শুভ রং হলো আপনাদের হলুদ। চলে আসছি পরের রাশি, মকর রাশিতে। বন্ধুর জন্য আপনাদের ব্যবসায় লাভ হতে পারে। ভ্রমণের জন্য কিন্তু সপ্তাহটি একদমই ভালো নয়, সাবধানে। এই মুহূর্তে সপ্তাহে কোথাও কোনো ভ্রমণে যাবে না, নতুবা কিন্তু ঝামেলা অশান্তি লেগে যাবে। মা বাবার সাথে আপনাদের বিরোধ বাড়তে পারে, ঝামেলা অশান্তি লেগে যাবে। অংশীদারি ব্যবসায় সাফল্য লাভ করতে পারে। স্ত্রীর সঙ্গে আপনাদের বিবাদে মনের মধ্যে কষ্ট চলে আসবে। গুরুজনদের শরীর নিয়ে আপনাদের চিন্তা এবং খরচ বাড়বে। বাড়িতে বয়স্ক বাবা মা তাদেরকে নিয়ে ব্যবসায় সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে। অবসাদ কাজের ক্ষতি করতে পারে। সন্তানের সঙ্গে বিবাদ বাড়ির পরিবেশ গরম করে দেবে এবং সেই সাথে কাজের জন্য আপনাদের দূরের ভ্রমণও আছে। ধর্ম নিয়ে আপনাদের মত প্রকাশ করতে ভালো লাগবে এবং সেক্ষেত্রে আপনারা ধর্ম বিষয়ে নিয়ে আলোচনা করবেন বন্ধুবান্ধবের সাথে। সামাজিক সম্মান ও লাভ আপনার শত্রুর কাছে মাথা উঁচু করে দেবে আপনাদের, এবং শত্রু আপনার কাছ থেকে দেখুন যথেষ্ট মাথা নত করেই আপনাদের চলবে। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে আপনাদের জন্য। সম্পদের দিক থেকে দেখতে গেলে সপ্তাহের প্রথম দিকে অর্থের জন্য আপনার বন্ধুর কাছ থেকে সাহায্য নিতে হতে পারে। পরিবারের বিশেষ কোনো ভুলের জন্য আপনার বাড়িতে অশান্তিও লেগে যাবে। ব্যবসায় কর্মচারীর সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে এবং মধ্যভাগে প্রেমের সম্পর্কের জন্য কিন্তু আপনাদের বিবাদের যোগও দেখা যাচ্ছে। শুভ সংখ্যা আপনাদের জন্য 4 এবং 8 এবং শুভ রং আপনাদের জন্য নীল। এবার কথা বলবো আমরা কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য যারা খেলার সঙ্গে যুক্ত আছেন, যেসব জাতক জাতিকারা খেলাধুলার সঙ্গে, তাদের জন্য খুবই ভালো একটা সময় আসতে চলেছে এবং খুবই ভালো আপনারা খবর পাবেন। কর্মস্থানে বিশেষ একটা পরিবর্তন হবে না, যেরকম চলছে সেরকমই চলবে। তবে আপনাদের আত্মীয়ের জন্য আপনাদের কিন্তু ব্যবসায় একটা ক্ষতির যোগ দেখা যাচ্ছে। সপ্তাহের প্রথমে আপনাদের ব্যবসায় নতুন লোকের সাহায্য পেতে পারেন। বাড়িতে কোনো ভালো জিনিস চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ভ্রমণের আলোচনা এই মুহূর্তে বন্ধ রাখাই ভালো, কারণ এতে আপনাদের সব দিক থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যভাগে আপনাদের চিকিৎসার জন্য খরচা বাড়বে। গুরুজনের সঙ্গে তর্ক থেকে সাবধানে থাকুন। আর নতুন কোনো কাজের যোগাযোগ আপনাদের আসছে, যারা অনেকদিন ধরে বেকার আছেন তাদের জন্য ভালো সময়, আপনারা অনেকটা ভালো কাজ পেতে পারেন। প্রেমের জন্য অনেকটা সময় আপনাদের ব্যয় হয়ে যাবে। অন্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো দেখা যাচ্ছে যে হয়তো আটকে যেতে পারে। সম্পত্তি ক্রয়ের জন্য এই মুহূর্তটা খুবই ভালো সময়। অর্থভাগ্য একটু খারাপ থাকবে আপনাদের, আর সেই সাথে তবে পরিবারের সবার সাথে আপনাদের সদ্ভাব বজায় থাকবে। সপ্তাহের প্রথম দিকে আপনারা বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদ বা একটু অশান্তি আপনাদের বাড়িতে লেগে যাবে। শুভ সংখ্যা আপনাদের জন্য 7 এবং শুভ রং আপনাদের জন্য নীল। আলোচনা করবো এবার সর্বশেষ রাশি, মীন রাশিদের নিয়ে। সপ্তাহের প্রথম দিকে আপনাদের বেহিসাবি খরচের জন্য কিন্তু সংসারে অশান্তি লেগে যাবে। প্রতিবেশীর সঙ্গে আপনাদের কোথাও না কোথাও যদি ভ্রমণের পরিকল্পনা করে থাকেন সেটা আপনাদের সফল হবে। কর্মক্ষেত্রে আপনাদের অস্থিরতা বৃদ্ধি পাবে। ছোটোখাটো চোট আপনাদের লাগতে পারে। বাড়িতে খরচের জন্য বাড়িতে অশান্তিও লেগে যাবে এক্সট্রা খরচার জন্য। ব্যবসায় অর্থ সাহায্য আপনারা ভালো পাবেন। বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেকটা দূর পর্যন্ত যেতে পারে। শত্রুর জন্য আপনাদের কাজ অনেকটা ক্ষতি হতে পারে। গোপন শত্রু আপনাদের বৃদ্ধি হবে। সামাজিক কাজের জন্য সম্মান বৃদ্ধি পাবেন। কর্মস্থানে পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি, আপনাদের ট্রান্সফারের যোগ রয়েছে। সন্তানের পড়াশোনার ব্যাপার নিয়ে আপনাদের চিন্তা বাড়তে পারে এবং বিপদে আপনারা কিন্তু এই মুহূর্তে বন্ধুদের সাহায্য পেয়ে যাবেন। সবাই আপনাকে যথেষ্ট সাহায্য করবে। সপ্তাহের প্রথম দিকে আপনাদের অর্থ নিয়ে একটা বড় সমস্যা আপনারা পড়তে পারেন।
পরিবার নিয়ে বিশেষ একটা চিন্তা থাকবে না। সপ্তাহের শেষের দিকে সন্তানকে নিয়ে পরিবারে অশান্তির যোগ রয়েছে এবং সেই সাথে সম্পর্কের দিক থেকে দেখতে গেলে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে। তবে শেষ ভাগে একটু আপনাদের সাবধানে বুঝে শুনে চলতে হবে। শুভ সংখ্যা আপনাদের জন্য 3 এবং 5 এবং শুভ রঙ আপনাদের জন্য হলো হলুদ। বন্ধুরা, এই ছিল আপনাদের মেষ থেকে মীন রাশির 19 থেকে 25 মাস অবধি সাপ্তাহিক একটি রাশিফল, ওভারঅল একটা জেনারেল প্রেডিকশন, যেটা কিনা আপনাদের এই সপ্তাহে কম বেশি ঘটতে পারে এবং খুবই সাবধানতার সাথে চলাফেরা করবেন। এবং কিছু কিছু রাশি আছে যাদের লটারির যোগও রয়েছে, ফাটকা যোগও আছে। তাই অবশ্যই আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে চলাফেরা করবেন রাস্তা থেকে। আর সেই সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন প্লিজ। আমি শুধু আবারও বলছি যে শুধু একটি লাইক করে দেবেন, আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাব। আমার তাতেই মনে হবে যে আমার ভিডিওটি আপনাদের জন্য সেটা আমাদের জন্য সফল হয়েছে, আর আপনারাও সেটাকে পছন্দ করছেন। শুধু একটি লাইক করে দেন, আর সেই সাথে অবশ্যই কমেন্ট বক্সে জয় বড়মা লিখে যাবেন। আজ এখানেই শেষ করছি, আগামী সপ্তাহে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বড় মায়ের কাছে আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের মঙ্গল এবং শুভ কামনা করি। জয় বড় মা, নমস্কার।